খ্রিস্টপূর্ব ৩১০০ প্রাচীন মিশর তখন ফেরাউনদের শাসনে শাসিত। সে সময় মিশরের শাসকদের বলা হতো ফেরাউন বা ফারাও। এই শাসকেরা শুধু নিজেদের রাজা নয়, বরং ঈশ্বরও মনে করত। সেই অহংকার থেকেই তারা গড়ে তুলেছিল নিজেদের বিশাল বিশাল মূর্তি, যেন প্রজারা তাদের পূজা করে। এইসব কাজের জন্য মূলত নিযুক্ত করা হতো গরিব ও অসহায় দাসদের। তখন মিশরের দাস প্রথা ছিল চরমভাবে প্রতিষ্ঠিত। বাজারে পশু পাখির মতো মানুষ কেনা বেচা হতো, আর কিছু মুদ্রার বিনিময়ে বিত্তশালীরা গরিবদের কিনে এনে তাদের দিয়ে করাতো অমানবিক পরিশ্রম। খাবার দিত খুবই অল্প, আর সামান্য ভুল করলেই চলত নির্দয় নির্যাতন। যাকে ইচ্ছে বন্দি করা, শাস্তি দেওয়া কিংবা হত্যা করা সবই ছিল নিত্যকার ঘটনা। এই প্রেক্ষাপটেই আমাদের আজকের এই মুভি। ছবির সূচনাতেই ফুটে ওঠে হিব্রু সম্প্রদায় তথা বনি ইসরায়েল বা ইহুদির করুণ দাসত্বের কাহিনী। দীর্ঘ ৪ শতাব্দী ধরে মিশরের ফেরাউনরা তাদের উপর চালিয়েছে অকথ্য নির্যাতন। কিন্তু এত শোষণ অবমাননার পরও তাদের হৃদয়ে জ্বলছিল আশার প্রদীপ। তারা বিশ্বাস করত একদিন সৃষ্টিকর্তা অবশ্যই তাদের নাজাত দেবেন। তবে এই কাহিনীর প্রকৃত রূপ আমরা জানতে পারবো মুভিটির একদম শেষ প্রান্তে। শুরুর আগে বলে রাখি, আমরা এখানে যে ঘটনার সাক্ষী হব তা হবে হিব্রু বাইবেল অনুযায়ী বর্ণিত। কারণ আমরা জানি মুসা আলাইহিস সালামকে ইহুদি, খ্রিস্টান ও ইসলাম এই ৩ ধর্মেই নবী ও মহাপুরুষ হিসেবে মানা হয়। তাই আল কুরআনের সাথে সামঞ্জস্যপূর্ণতা না থাকায় এই বিবরণ শুনে কেউ বিভ্রান্ত বা বিচলিত হবেন না। মুভির শুরুতে আমরা দেখতে পাই মেমফিস নামের এক বিশাল প্রাসাদ। এই প্রাসাদের ভেতরে মিশরের ফেরাউন তার রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন। আলোচনার এক পর্যায়ে এক দূত এসে জানায় রাজ্যের সীমানায় হেট্টি নামের এক সম্প্রদায় প্রায় ১৬,০০০ সেনা নিয়ে অবস্থান করছে। তাদের ধারণা মিশর শীঘ্রই তাদের উপর আক্রমণ চালাতে পারে, তাই তারা এই প্রস্তুতি নিয়েছে। এটা শুনে ফেরাউন বলেন হেট্টিদের উপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছেই তার নেই। জীবনের এই পর্যায়ে এসে তিনি আর যুদ্ধ চান না, কিন্তু একই সঙ্গে সে মেনে নিতে পারছে না যে রাজ্যের সীমানায় হেট্টিদের এভাবে শক্তি প্রদর্শন চলতে থাকবে, কারণ এতে করে তার রাজ্য যে কোনো সময় আক্রমণের শিকার হতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নেন আক্রমণের পূর্বেই হেট্টিদের উপর আঘাত হানা হবে। কিন্তু এই আক্রমণের ফলাফল নিয়ে ফেরাউন চিন্তিত ছিলেন। ভবিষ্যৎ জানার জন্য তিনি এক ভাগ্যগণক মহিলাকে সবাই ডেকে পাঠান। ভাগ্যগণকটি তার সামনে থাকা এক মৃত রাজহাঁসের শরীর থেকে এক টানে কলিজা বের করে এনে আগুনে পুড়িয়ে কিছু অদ্ভুত মন্ত্র পাঠ করতে থাকে। ফেরাউন প্রশ্ন করেন হেট্টিদের সঙ্গে এই যুদ্ধের ফলাফল কি হবে। ভাগ্যগণক উত্তর দেয় সে সঠিক ফলাফল জানে না, তবে একটি বিষয় নিশ্চিত, এই যুদ্ধে অংশ নেওয়া 2 সেনাপতির মধ্যে যিনি অপরজনের প্রাণ বাঁচাবেন তিনি হবেন মিশরের পরবর্তী ফেরাউন। এই কথা শুনে পাশে দাঁড়ানো মোজেস মৃদু হেসে ফেলেন, কারণ সে ভাগ্য গণনার মতো কুসংস্কারে বিশ্বাস করত না। আসলে ফেরাউন এই অভিযানে সেনাপতি হিসাবে পাঠাচ্ছিলেন তার ছেলে রামেসিস এবং তার কন্যা বিথিয়ার সন্তান মোজেসকে। বলে রাখি, ইহুদি ও খ্রিস্টানরা মুসা আলাইহিস সালামকে মোজেস বলে, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা তাকে মুসা বলেই উল্লেখ করব। যাই হোক, ভাগ্যগণকের কথা ফেরাউন ও রামেসিস কিছুটা আস্থা রাখলেও মুসা এসবকে কোনো গুরুত্ব দেয় না। রামেসিস কিছুটা অস্বস্তি অনুভব করলেও মুসা ছিল সম্পূর্ণ নির্বিকার। শেষমেশ ফেরাউন আক্রমণের সিদ্ধান্ত নেন। তিনি রামেসিস ও মুসাকে 2টি তলোয়ার দেন। তখন তারা দুজনেই লক্ষ্য করে ফেরাউন তাদের তলোয়ার অদল বদল করে দিয়েছেন। এ ব্যাপারে ফেরাউন ব্যাখ্যা দেন তিনি চান এই যুদ্ধে রামেসিস ও মুসা যেন একে অপরকে রক্ষা করে এবং সহযোগিতা করে, তাই তিনি তাদের তলোয়ার অদল বদল করেছেন। এই কথা শুনে রামেসিস ও মুসা একে অপরের দিকে তাকিয়ে মৃদু হাসে এবং তাদের বিশাল বাহিনী নিয়ে যাত্রা শুরু করে। তবে রওনা হওয়ার আগে রামেসিস মুসাকে বলে সে যেন যুদ্ধের সময় তার থেকে দূরে থাকে এবং বিপদের সময় তাকে সাহায্য করতে না আসে। কিন্তু রামেসিসের এই কথাকে মুসা তেমন গুরুত্ব দেয় না। এদিকে দেখা যায় হেট্টিদের শিবির, তারা নিজেদের মতো তাঁবুতে বিশ্রাম নিচ্ছিল। যুদ্ধের প্রস্তুতি খুব একটা ছিল না। হঠাৎ একজন অশ্বারোহী দূত এসে জানায় খবর পেয়ে হেট্টিরা তড়িঘড়ি করে যুদ্ধ সাজে নেমে পড়ে। এরই মধ্যে মুসা ও রামেসিস তাদের বিশাল বাহিনী নিয়ে হেট্টিদের উপর আকস্মিক আঘাত হানে। প্রতিরোধ করার সময় পায় না হেট্টিরা। শুরু হয় তুমুল সংঘর্ষ। যুদ্ধের এক পর্যায়ে রামেসিস মাটিতে পড়ে যায়। ঠিক তখনই পিছন দিক থেকে এক হেট্টি সৈন্য তাকে হত্যা করতে এগিয়ে আসে। দূর থেকে মুসা একটি বল্লম ছুড়ে সেই সৈন্যটিকে হত্যা করে ফেলে। রক্ষা পায় রামেসিসের প্রাণ। কিন্তু মুসার এই পদক্ষেপে রামেসিসের মুখ গম্ভীর হয়ে ওঠে। কিছুক্ষণ পাথরের মতো স্তব্ধ দাঁড়িয়ে থাকে সে। অবশেষে মিশরীয় বাহিনী যুদ্ধে জয়ী হয়ে রাজ্যে ফিরে আসে।
প্রজারা উল্লাসে তাদের স্বাগত জানায়। এর কিছু পরেই ফেরাউন মুসাকে ডেকে পাঠান। মুসা পৌঁছাতেই তিনি জিজ্ঞেস করেন যুদ্ধে আসলে কি হয়েছে, কারণ যাকে জিজ্ঞেস করছেন সবাই নাকি তার কাছে সত্য গোপন করছে, এমনকি রামেসিসও। মুসা প্রথমে কিছু হয়নি বললে ফেরাউন কঠোর স্বরে বলেন সত্য বলো। তখন মুসা জানায় যুদ্ধে সে রামেসিসের প্রাণ বাঁচিয়েছে। ফেরাউন তাতে উৎফুল্ল হন, বলেন তুমি আমার ছেলের জীবন রক্ষা করেছো, যতই ধন্যবাদ দেই কমই হবে। কিন্তু পরক্ষণেই তার মুখ ভার হয়ে আসে। ফেরাউন ধীরে বলেন তাহলে কি মিশরের পরবর্তী শাসক তুমি? কিন্তু তুমি তো আমার উত্তরসূরি নও। মুসা শান্ত স্বরে জবাব দেয় আমি কোনোভাবে আপনার উত্তরসূরি নই, আর এসব ভাগ্য গণনায় আমার বিশ্বাস নেই। এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় ফেরাউনের সামনে রাজ্যের মন্ত্রীরা মিশরের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। এক মন্ত্রী জানায় দিন দিন হিব্রু সম্প্রদায়ের মধ্যে নানা ধরনের ছোটখাটো বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠছে। যে কোনো সময় এই অস্থিরতা বড় ধরনের বিপর্যয়ের রূপ নিতে পারে, তাই অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি। এটা শুনে ফেরাউন রামেসিসকে নির্দেশ দেন সে যেন পাইথমে গিয়ে দাসদের পরিস্থিতি পরিদর্শন করে আসে। কিন্তু রামেসিস আপত্তি জানায়। সে বলে আমি রাজপুত্র, দাসদের সঙ্গে কথা বলতে যাব, এতে আমার সম্মানহানি হবে। তার এই উদ্ধত আচরণে ফেরাউন ক্ষুব্ধ হন। তিনি বলেন কিছুদিন পর তুমি মিশরের শাসক হবে, তখন এইসব বিষয় তোমাকেই সামলাতে হবে, এখন থেকেই তোমার শেখা উচিত। ফেরাউনের এই কঠোর নির্দেশে রামেসিসের মুখ ভার হয়ে যায়। রাতের বেলা রামেসিস নিজের অস্থিরতা দূর করতে বিষধর সাপের বিষ বের করছিল। তখন সেখানে মুসা আসে। সে বলে পাইথমে যাওয়ার দরকার নেই, আমি নিজেই যাচ্ছি, তোমার সম্মান ক্ষুণ্ণ হোক আমি চাই না। রামেসিস কিছু না বললেও ভাগ্য গণকের ভবিষ্যৎবাণী তার মনে তখনও ঘুরপাক খাচ্ছিল। পরদিন মুসা কিছু সেনা ও সহকারীদের নিয়ে পাইথমের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছেই সে ভীষণ এক নির্মম দৃশ্য দেখতে পায়। দাসদের দিয়ে ভয়ঙ্কর পরিশ্রম করানো হচ্ছে, বৃহৎ পাথর টেনে আনা, আর সামান্য ভুল হলেই তাদের পিঠে চাবুক চালানো হচ্ছে। দৃশ্যটি দেখে মুসার মন ভারাক্রান্ত হয়ে ওঠে। পরে সে পাইথনের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে। মুসা তাকে এসব নির্যাতনের কারণ জিজ্ঞেস করলে গভর্নর বলে দাসদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, তাই কঠোরতা বাড়ানো ছাড়া উপায় নেই। তাছাড়া এদের জীবন মৃত্যুর তেমন কোনো দাম নেই, বাঁচলো কি মরলো তাতে রাজ্যের ক্ষতি নেই। গভর্নরের এহেন নির্মম কথায় মুসা বিরক্ত হয়ে বলে বয়সে প্রবীণ দাসদের সঙ্গে সে আলাদাভাবে কথা বলতে চায়। গভর্নর তাতে সম্মত হয় এবং তাদের নিয়ে আসে। সাক্ষাতে মুসা জিজ্ঞাসা করে তোমরা কি চাও? তখন সবচেয়ে প্রবীণ দাসটি উত্তর দেয় আমরা শুধু আমাদের মাতৃভূমি কেনানে ফিরে যেতে চাই। মুসা বলে আমি সবেমাত্র কেনান থেকে ফিরেছি, ওখানকার অবস্থা ভয়াবহ, ডাকাত ও দস্যুদের উৎপাত চারদিকে, তোমাদের এখানেই থাকা ভালো। কিন্তু তার এই যুক্তিতে দাসরা সন্তুষ্ট হয় না। প্রবীণ দাসটিকে মুসা তার নাম জিজ্ঞেস করলে সে উল্টো তার পরিচয় জিজ্ঞাসা করে। মুসা তখন বলে আমি প্রিন্সেস বিথিয়ার পুত্র মুসা। এই কথা শুনেই উপস্থিত দাসদের মুখে আনন্দের ছাপ ফুটে ওঠে, কিন্তু মুসা এর কারণ বুঝতে পারে না। তখন সেই প্রবীণ দাস নিজের নাম জানায়, আমার নাম নুন। নুন এরপর একটি ছোট্ট কাগজের টুকরা গোপনে মুসার হাতে তুলে জানায় আজ রাতে সে মুসার সঙ্গে একান্তে দেখা করতে চায়। চিরকুটটি পাওয়ার পর থেকেই মুসার মনে এক ধরনের কৌতূহল জন্ম নেয়, তাই সে রাতে নুনের সঙ্গে দেখা করতে আসে। মুসাকে দেখা মাত্র নুন প্রশ্ন করে তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? মুসা দৃঢ়ভাবে উত্তর দেয় না, আমি ভাগ্যে বিশ্বাস করি না। তখন নুন শান্তভাবে বলে তুমি বিশ্বাস না করলেও ভাগ্যই তোমাকে এখানে এনেছে। তুমি কোনো প্রিন্সেসের সন্তান নও মুসা, তুমি জন্মেছো এক সাধারণ হিব্রু দাস পরিবারে। এই কথা শুনে মুসা প্রচণ্ড রেগে যায়। নুন তখন তাকে শান্ত করে বলে আমরা দীর্ঘকাল ধরে এই দাসত্ব নির্যাতন থেকে মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। তোমার জন্মের বছরেই একজন ভাগ্যগণক ফেরাউনকে ভবিষ্যৎবাণী করে বলেছিল বনী ইসরায়েলদের ঘরে এমন এক ছেলে শিশু জন্ম নেবে যে ফেরাউনকে হত্যা করবে এবং তার জাতিকে দাসত্ব থেকে মুক্ত করবে। এই ভবিষ্যৎবাণী শুনে ফেরাউন উন্মত্ত হয়ে ওঠে। সে আদেশ দেয় সেই বছর জন্ম নেওয়া সব ইহুদি নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে। তখন তোমার জন্ম হয়। ফেরাউনের হাত থেকে তোমাকে রক্ষা করতে তোমার বাবা মা তোমাকে তোমার বোন মরিয়মের হাতে তুলে দেয়। মরিয়ম তখন প্রিন্সেস বিথিয়ার পরিচারিকা ছিল। সে জানতো ঠিক কোন সময় বিথিয়া নীল নদের ঘাটে গোসল করতে আসতো। সেই সময়ে তোমাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেয় মরিয়ম। ভাগ্যের ইশারায় প্রিন্সেস বিথিয়া সেই ঝুড়িটি খুঁজে পায়। সন্তানহীন বিথিয়া তোমাকে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। এমনকি মরিয়মকেই তোমার দেখাশোনার দায়িত্ব দেয়। মুসা এতক্ষণ চুপচাপ শুনলেও এই কাহিনীর একটুও বিশ্বাস করলো না। সে নুনকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে বিরক্ত হয়ে চলে আসে। পরদিন গভর্নরের সঙ্গে দেখা হলে গভর্নর তাকে জিজ্ঞেস করে তুমি দাসদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে? মুসা কোনো উত্তর না দিয়ে কেবল বলল তুমি কিন্তু মিশরের শাসক নও, তাই ফেরাউনের মতো চলাচল বন্ধ করো। এই কথা গভর্নরের মনে প্রচণ্ড আঘাত হানে, কিন্তু সে মুখ খোলে না। মুসা তখন রাজপ্রাসাদের উদ্দেশ্যে রওনা হয়।
মুসা রাজপ্রাসাদে ফেরার কিছুদিন পরেই অসুস্থ হয়ে মারা যান বৃদ্ধ ফেরাউন। উত্তরাধিকার সূত্রে পরবর্তী ফেরাউন হয় রামেসিস। মিশরের শাসক হয়ে সে বাহ্যিকভাবে আনন্দিত হলেও ভাগ্যগণকের সেই পুরনো ভবিষ্যৎবাণী তার মনে গভীর দুশ্চিন্তার ছায়া ফেলে রেখেছিল। এদিকে যেদিন নুন মুসাকে তার আসল পরিচয় জানিয়েছিল, সেদিনই গভর্নরের 2 গুপ্তচর গোপনে সব শুনে ফেলে। মুসা পাইথন থেকে চলে আসার পর তারা সেই খবর গভর্নরের কানে পৌঁছে দেয়। সে মুসাকে অপমানিত ও ধ্বংস করার পরিকল্পনা নিয়ে সদ্য অভিষিক্ত ফেরাউন রামেসিসের কাছে উপস্থিত হয় এবং সব ঘটনা জানায়। রামেসিস প্রথমে গভর্নরের কথায় বিশ্বাস না করলেও বিষয়টি সে নিজেই যাচাই করার সিদ্ধান্ত নেয়। সে প্রিন্সেস বিথিয়ার পরিচারিকা মরিয়ম ও মুসাকে প্রাসাদে ডেকে পাঠায়। সবার সামনে রামেসিস মরিয়মকে প্রশ্ন করে, মুসা কি তোমার ভাই? মরিয়ম উত্তর দেয় না। রামেসিস আবারও একই প্রশ্ন করলে মরিয়ম এবারও না সূচক উত্তর দেয়। এতে রামেসিস প্রচণ্ড রেগে গিয়ে মরিয়মের হাতে তলোয়ার দিয়ে আঘাত করতে উদ্যত হয়। ঠিক তখনই মুসা এগিয়ে এসে রামেসিসকে থামায় এবং মরিয়মকে রক্ষা করার জন্য স্বীকার করে নেয়, হ্যাঁ, সে আমার বোন, আমি একজন হিব্রু। এই স্বীকারোক্তি শুনে রামেসিস আর ঝুঁকি নিতে চায় না। ভাগ্যগণকের ভবিষ্যৎবাণী তার মনে আবারও ভয় জাগিয়ে তোলে। তাই সে মুসাকে মিশর থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেয়। পরদিন ভোরে রামেসিসের সৈন্যরা মুসাকে রাজ্যের শেষ সীমানায় নিয়ে আসে। সেখানে প্রিন্সেস বিথিয়া ও মরিয়মও উপস্থিত হয়। প্রিন্সেস বিথিয়া চোখে জল নিয়ে মুসাকে বলে, হ্যাঁ সত্যি, আমি তোমাকে নীলনদ থেকে পেয়েছিলাম। মরিয়ম তোমার নিজের বোন। আর এই আমুলেটটি তোমাকে যখন আমি পেয়েছিলাম তখন তোমার হাতে বাঁধা ছিল। এটি তোমার জন্মদাতা বাবা মার দেওয়া। সে আমুলেটটি মুসার হাতে তুলে দেয়, কিন্তু মুসা তখনও সব বিশ্বাস করতে চায় না। ভারাক্রান্ত মনে সে বিথিয়া ও মরিয়মের কাছ থেকে বিদায় নিয়ে মরুভূমির পথে রওনা দেয়। এই সময় মুসার কাছে ছিল না কোনো খাদ্য, না ছিল পানি, তবু সে এগিয়ে চলছিল। দীর্ঘ পথ অতিক্রম করতে করতে এক সময় সে মাদিয়ান নামের এক এলাকায় পৌঁছায়। সেখানে সে দেখলো কয়েকজন মেয়ে একটি কূপ থেকে পানি তুলছে। ঠিক তখনই একদল লোক তাদের মেষপান নিয়ে এসে জোর করে কূপের পানি পান করাতে চায়, কিন্তু কূপে মেষের মুখ লাগলে পানি নষ্ট হয়ে যাবে। এই ভয়ে মেয়েরা বাধা দেয়, কিন্তু লোকগুলো তাদের কথায় কর্ণপাত করে না। এই দৃশ্য দেখে মুসা এগিয়ে আসে। সে তার তলোয়ার বের করে সামনে ধরে এবং কঠোর কণ্ঠে তাদেরকে সরে যেতে বলে। তলোয়ার দেখে ভয়ে তারা কোনো ঝামেলা না করে স্থান ত্যাগ করে। সেই মেয়েদের মধ্যে জিপোরা নামের একটি মেয়ে ছিল। মুসাকে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় দেখে সে তাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়। মুসা সেখানে কিছুদিনের জন্য থাকে। দিন গড়াতে গড়াতে মুসা ও জিপোরার মধ্যে গভীর সম্পর্ক হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এভাবে কাঁদতে কাঁদতে 9টি বছর পার হয়ে যায়। ততদিনে তাদের ঘরে একটি পুত্র সন্তানও জন্ম নেয়। একদিন সন্ধ্যায় হঠাৎ শুরু হয় প্রবল ঝড়। মুসা তার মেষগুলোকে ঘরে আনার চেষ্টা করছিল, কিন্তু কয়েকটি মেষ পালিয়ে পাহাড়ের দিকে ছুটে যায়। এই পাহাড়কে স্থানীয়রা দেবতা রূপে মানত, কিন্তু মুসার এসব কুসংস্কারে বিশ্বাস ছিল না। ঝড়ের মাঝে পাহাড়ে ভূমিধস নামে। মুসা কাদামাটির নিচে চাপা পড়ে যায়, কেবল মুখটা খোলা থাকে। ঠিক তখনই সে শুনতে পায় কেউ যেন তাকে ডাকছে। মুসা চোখ খুলে সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে 8-10 বছরের একটি ছোট বালক। ছেলেটি বলে, তুমি তোমার মানুষদের কাছ থেকে এত দূরে কেন? তারা অপেক্ষা করছে তোমার জন্য। দিন দিন তাদের কষ্ট বাড়ছে। তোমার উচিত তাদের কাছে ফিরে যাওয়া। এই কথা বলে ছেলেটি কোথায় যেন মিলিয়ে যায়। এরপরেই মুসা জ্ঞান হারায়। আসলে এই কিশোর ছিল সৃষ্টিকর্তার প্রেরিত দূত, যিনি মুসাকে তার কর্তব্য স্মরণ করিয়ে দিতে এসেছিলেন। জ্ঞান ফিরে মুসা নিজেকে নিজের ঘরে আবিষ্কার করে। সেই সব কথা স্ত্রী জিপোরাকে খুলে বলে, কিন্তু সে এসব বিশ্বাস করে না, বরং মুসাকে বিশ্রাম নিতে বলে। মুসা ঘুমিয়ে পড়লেও ঘুমের মধ্যে বারবার সেই কণ্ঠস্বর তাকে ডাকতে থাকে। পরদিন ভোরে সে মিশরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করে। এটা দেখে জিপোরা রাগান্বিত হয়ে বলে, তোমার সৃষ্টিকর্তার এ কেমন নির্দেশ, যিনি তোমাকে তোমার পরিবার থেকে দূরে পাঠাচ্ছেন? মুসা কোনো উত্তর দেয় না। সে ঘোড়ায় চড়ে যাত্রা শুরু করে। এরপর মুসা প্রথমে পাইথমে ফিরে আসে। সেখানে তার সাথে নুনের দেখা হয়। নুন তাকে জানায় মুসা চলে যাওয়ার পর গভর্নরের অত্যাচার আরো বেড়ে গেছে। দিন দিন শোষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজনের আর সহ্যের সীমা নেই। তারা এখন মুক্তির জন্য ব্যাকুল। সব শুনে মুসা এবার রামেসিসের সাথে সাক্ষাৎ করতে যায়। রামেসিসকে দেখে সে তার গলায় তলোয়ার ঠেকিয়ে বলে, হয় তুমি দাসদের শ্রমের সঠিক পারিশ্রমিক দাও, না হয় তাদের মুক্ত করে দাও। এ কথা বলেই মুসা স্থান ত্যাগ করে। কিন্তু মুসা তার গলায় তলোয়ার ধরেছে। এতে রামেসিস প্রচণ্ড ক্রোধান্বিত হয়। সে সঙ্গে সঙ্গে সভা ডেকে মুসাকে হত্যা করার নির্দেশ দেয়। এই নির্দেশের পর রামেসিসের সৈন্যরা জায়গায় জায়গায় তল্লাশি চালাতে থাকে। হিব্রুদের উপর নেমে আসে চরম নির্যাতন। এমনকি কিছু দাসকে জনসম্মুখে ফাঁসিয়ে দেওয়া হয়, যাতে অন্যরা আতঙ্কে থাকে। রামেসিস ঘোষণা দেয় যে কেউ মুসাকে আশ্রয় দেবে বা সাহায্য করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
অন্যদিকে মুসা কিছু বিশ্বস্ত দাসকে নিয়ে এক প্রকার গোপন বাহিনী গঠন করে। সে তাদের তলোয়ার চালানো, তীর নিক্ষেপ সহ যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন কৌশল শেখাতে থাকে। এরপর মুসা সিদ্ধান্ত নেয় রামেসিসের বাণিজ্য রোধ করতে হবে। তাই পরিকল্পনা অনুযায়ী আগুনের তীর ছুঁড়ে রামেসিসের পণ্য বোঝাই জাহাজগুলো পুড়িয়ে দেয় তারা। এই সময় এক পাহাড়ি পথে মুসার সাথে সেই রহস্যময় ছেলেটির আবার দেখা হয়। মুসা অধীর হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলে? ছেলেটি শান্ত স্বরে জবাব দেয়, আমি দূর থেকেই তোমার সব কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু তুমি এত ধীরে এগোচ্ছ যে লক্ষ্যে পৌঁছাতে এক যুগ লেগে যাবে। এখন যা করার আমি নিজেই করব, তুমি শুধু চুপচাপ সব দেখো। এরপর মিশরে সব অদ্ভুত ও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। হঠাৎ নীল নদে কোথা থেকে যেন অসংখ্য কুমির চলে আসে। তারা নদীতে চলাচল করা নৌকাগুলোতে আক্রমণ করে, একে একে অনেক গবাদি পশুকে হত্যা করে। এতে নীল নদের পানি রক্তে লাল হয়ে যায়। নদীর পানিতে থাকা মাছগুলো মারা গিয়ে ভেসে ওঠে এবং নদীর পানি যে ফসলের মাঠে যায় সেই মাঠের ফসলও সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে পুরো মিশরে শুরু হয় ভয়াবহ দুর্ভিক্ষ। শুধু তাই নয়, কোথা থেকে যেন লাখ লাখ ব্যাঙ মিশরে এসে হাজির হয়। রাজপ্রাসাদ পর্যন্ত ব্যাঙে ভরে যায়। রামেসিস সহ মিশরের সবাই অতিষ্ঠ হয়ে পড়ে। ব্যাঙগুলো যখন মারা গিয়ে পৌঁছতে থাকে তখন শুরু হয় মাছির হানা। মাছের এই আক্রমণ এতটাই ভয়ঙ্কর যে মানুষ ঠিক মতো খাবার খাওয়াতেও দূরের কথা, রাস্তায় চলাফেরাও করতে পারছিল না। এরপর ছড়িয়ে পড়ে মারাত্মক এক মহামারী। এই মহামারীতে রামেসিসও ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়। এরই মধ্যে মুসা একটি ঘোড়ার পিঠে বার্তা লিখে রামেসিসের কাছে পাঠায়। বার্তায় লেখা ছিল, মিশরের উপর যে আযাব নেমে এসেছে তা সৃষ্টিকর্তার রাগের কারণে। যদি তুমি এই আযাব থেকে মুক্তি চাও তবে সকল হিব্রু দাসকে মুক্তি দাও। কিন্তু মুসার কথা বিশ্বাস করে না রামেসিস, বরং সে আরও কিছু দাসকে জনসম্মুখে হত্যা করে। মুসা নিজেও এ দৃশ্য লুকিয়ে দেখছিল। রামেসিসের এমন অমানবিক কর্মকাণ্ডে সৃষ্টিকর্তা আরও রেগে যান। ফলে একদিকে সকল গবাদি পশু মারা যেতে থাকে, অন্যদিকে পুরো মিশর জুড়ে শুরু হয় পাথর বৃষ্টি ও ফড়িং আক্রমণ। এতে রামেসিস বিরক্ত হয়ে প্রার্থনার জন্য একটি কক্ষে প্রবেশ করে। সে সন্দেহ করে সেখানে মুসা লুকিয়ে আছে, তাই তলোয়ার হাতে সে চিৎকার করে বলে, মুসা, তোমার কোনো কথায় আমি বিশ্বাস করি না, কারণ আমি তো নিজেই ঈশ্বর। তাই কাল থেকে বনু ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেক শিশুকে আমি হত্যা করব। সেই রাতেই মুসার সঙ্গে আবার দেখা হয় সেই ছেলেটি মুসাকে রামেসিসের অমানবিক কর্মকাণ্ডের বিষয়ে অবহিত করে। এরপর সে জানায় এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে কাল রাতে মিশরের সকল শিশু মারা যাবে। মুসা তখন ছেলেটির মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে অনুরোধ জানায় রামেসিসের ভুলের কারণে সাধারণ মিশরীয়রা যেন শাস্তি না পায়। এসব শুনে সেই বাচ্চারূপে আগত ঈশ্বরের দূত বলে, তুমি সবাইকে বলে দাও প্রতিটি পরিবার যেন একটি করে পশু জবাই করে এবং তার রক্ত যেন ঘরের দেওয়ালে লাগিয়ে দেয়, এতে করে তাদের কোনো ক্ষতি হবে না। পরের দিন সকালে মুসা এই খবরটি প্রথমে রামেসিসকে এবং পরে বনি ইসরায়েলদের জানায়, কিন্তু বনি ইসরায়েলদের বাইরে আর কোনো মিশরীয় তার কথায় বিশ্বাস করে না। শুধু বনি ইসরায়েলরা মুসার নির্দেশ মেনে প্রতিটি পরিবারে পশু জবাই করে তার রক্ত ঘরের দেওয়ালে লাগিয়ে দেয়। রাতে মিশরের আকাশ কালো ছায়ায় ঢেকে যায়। সেই রাতেই মিশরের সব শিশু মারা যায়। রামেসিসের নিজের সন্তানও এর মধ্যে ছিল। পরের দিন রামেসিস তার সন্তানের লাশ নিয়ে মুসার কাছে আসে। মুসা তাকে স্মরণ করিয়ে দেয় যে আগে সে রামেসিসকে সতর্ক করেছিল, কিন্তু রামেসিস শোনেনি। ফলস্বরূপ কাল রাতে কোনো হিব্রু শিশু মারা না গেলেও সকল মিশরীয় শিশুর মৃত্যু ঘটে। এটি শুনে রামেসিস প্রচণ্ড রেগে যায়। অবশেষে সে মুসাকে বলে, আমি হিব্রু দাসদের মুক্তি দিচ্ছি, তুমি তাদের সঙ্গে নিয়ে তাদের নিজের দেশ কেনানে চলে যাও। মুক্ত বনি ইসরায়েলিদের সঙ্গে নিয়ে মুসা কেনানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর রামেসিস ফিরে আসে তার প্রাসাদে ফিরে সে ভাবতে থাকে হয়তো সে কোনো ভুল করেছে। মুসার প্রতি ক্রোধ এখনও তার মনের গভীরে জ্বলে। তাই রামেসিস এবার মুসা ও সমস্ত বনি ইসরায়েলিদের হত্যা করার সিদ্ধান্ত নেয়। এজন্য সে তার বিশাল বাহিনী নিয়ে তাদের পিছু নেয়। পাহাড়ি পথে আসার সময় রামেসিসের অনেক সৈন্য পাহাড় থেকে পড়ে মারা যায়, তবুও সে থামে না। পরিশেষে মুসা তার সম্প্রদায়কে নিয়ে একটি বিশাল সমুদ্রের সামনে পৌঁছায়। সামনে বিশাল জলরাশি আর পিছনে রামেসিসের সৈন্যরা, যেন দুদিকেই মৃত্যু। মুসা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু শেষমেশ সমুদ্র পার হওয়ার সিদ্ধান্ত নেয়। মুসা সমুদ্রে নামতেই অলৌকিকভাবে সমুদ্রের পানি কমতে শুরু করে। মুসার সম্প্রদায় তাকে অনুসরণ করতে থাকে। সমুদ্রের বুকে জেগে ওঠা পথের মধ্যে দিয়ে বনি ইসরায়েলরা সমুদ্র পাড়ি দিতে থাকে। রামেসিসও এটা দেখে তাদের অনুসরণ করে, সৈন্যদের সঙ্গে নিয়ে সমুদ্রে নামে। রামেসিস যতক্ষণে সমুদ্রের মাঝামাঝি পৌঁছায় ততক্ষণে বনি ইসরায়েলেরা নিরাপদে সমুদ্রের তীরে ওঠে। ঠিক সেই মুহূর্তে সমুদ্রের বিশাল ঢেউ এসে রামেসিস ও তার বাহিনীর উপর আছড়ে পড়ে।
রামেসিস ও তার সমস্ত সৈন্য সমুদ্রে ডুবে মারা যায়। শেষ দৃশ্যে দেখা যায় মুসা মাদিয়ানে ফিরে তার স্ত্রী ও ছেলের সঙ্গে মিলিত হয়। এরপর তারা ও বনি ইসরায়েলিরা একসাথে কেনানের দিকে অগ্রসর হতে থাকে। এই সময় সেই বাচ্চা ছেলেটি লাঠি হাতে তাদের মাঝে উপস্থিত হয়, কিন্তু কিছুক্ষণ পরই সে অদৃশ্য হয়ে যায়। মুসা তখন বুঝতে পারে সৃষ্টিকর্তা সর্বদা তার সঙ্গে আছেন এবং এখানে মুভিটির সমাপ্তি হয়। প্রকৃতপক্ষে এই মুভিটিতে ফেরাউনদের জুলুম এবং মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরায়েলি বা ইহুদিদের মুক্তির কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। তবে মনে রাখতে হবে, মুভির গল্পটি হিব্রু বাইবেল অনুযায়ী উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ এটি ইহুদি এবং খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী তারা মুসা আলাইহিস সালামকে যেভাবে মানে সেই কাহিনী। তাই কুরআনের বর্ণনার সাথে কাহিনীর পুরোপুরি সামঞ্জস্যপূর্ণতা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।